পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের মধ্যে একটি হলো কক্সবাজার সমুদ্র সৈকত, যেখান থেকে একবারে আপনি চাইলে দেখতে পারবেন পাহাড়, সমুদ্র, ঝর্ণা এবং কি প্রবাল পাথরের বীচ। আরও চাইলে আপনি এখানে রমজান মাসে বিচের পাশে বসে ইফতারও করতে পারেন। আর আজকে আমি এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই প্রায় ঢাকা থেকে 420 কিলোমিটার দূরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের যাত্রাটা শুরু হলো আমার কমলাপুর রেল স্টেশন থেকে। এখান থেকে রাত 11টা 15 তুরুনা এক্সপ্রেস হয়ে আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা যারা কক্সবাজারের ট্রেনের টিকিট কাটতে চান অবশ্যই 10 দিন আগে কেটে নেবেন, না হলে সিট পাবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। ট্রেনে ওঠার আগে আমি একটি বই কিনে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। আর আমি আমার বগিতে উঠে গিয়েছি। আমি আমার সিটটি খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে একটি টিটি বাইয়ে এসেছিল, সে আমাকে আমার সিটটি দেখিয়ে দেয়, আমি আমার সিটে বসে পড়ি। আমাদের ট্রেনটি ছাড়ার কথা ছিল রাত 11টা 15, কিন্তু ট্রেনটি প্রায় আধা ঘন্টা লেট করে ছেড়েছিল 11টা 45। ইতিমধ্যে আমাদের ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে এসে রেল ক্রসিংয়ের জন্য প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আর আমরা বের হয়ে হাঁটাহাঁটি করছি। অল্প কিছুক্ষণ পরেই সেহরির টাইম হবে, তাই দেখা যাচ্ছে অনেক ভাইয়ারা আপনার সেহরি বিক্রি করছে, বিরিয়ানি। আর আমিও 1 প্লেট বিরিয়ানি কিনে নিয়েছি 100 টাকা দিয়ে। দেখা যাক কি কি আছে ভিতরে। দেখা যাচ্ছে একটা চিকেন, একটা লেবু, একটা গাজর এবং কি একটা হাফ ডিম, আরও একটা পানির বোতল কিনে নিয়েছিলাম 20 টাকা দিয়ে। অল্প কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিবে, তাই আমরা সেহরির টাইম হয়ে গেছে, এখন আমরা সেহরি করছি। বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, 100 টাকার মধ্যে মানানসই। দেখা যাচ্ছে বাইরে ভোরের আলো ফুটে গিয়েছে, কিন্তু এখনও সূর্য ওঠেনি। আর ওইদিকে এখনও বেশ কুয়াশা পড়ে, দেখা যাচ্ছে অনেক কুয়াশা এবং কি ঠান্ডাও লাগছিল বেশ। আমি বুঝতে পারছিলাম না ট্রেনটি কি কুয়াশার কারণে এত ধীরে ধীরে যাচ্ছিল নাকি কোনো সমস্যা হয়েছে, কিন্তু ট্রেনটি অনেক আস্তে আস্তে যাচ্ছিল এই পথটা। সারা রাত ধরে পা শু জুতার মধ্যে থাকার পর যখন পায়ে ব্যথা ধরে যায়, তখন আমি ট্রেনের জানালার বাহিরে পা বের করে দিয়ে বাতাস লাগাচ্ছিলাম। দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড পাহাড়, ওইদিকে আপনার একটু একটু সূর্য দেখা দিচ্ছে, কিন্তু এখনও সূর্য পুরোটা উঠেনি। আর কেন জানি না মনে হচ্ছে সূর্য আমাদের সাথে লুকোচুরি খেলছে, একবার দেখা যায় আরেকবার দেখা যায় না। কিন্তু এই জায়গার দৃশ্যটা অনেক অনেক সুন্দর। আমার মনে হচ্ছিল যদি এই জায়গার মধ্যে আমাদের বাড়ি হতো তাহলে হয়তো আমরা অনেক সুখী হতাম। এই জায়গার মানুষরা যখন ইচ্ছে তখন পাহাড় দেখতে পারে, আর আমরা তো 4 দেওয়ালের মাঝে বন্দি থেকে কিছুই উপভোগ করতে পারি না। আমরা অলরেডি চট্টগ্রাম রেল স্টেশনে
এসে পৌঁছে গিয়েছি। আর ওই যে দেখা যাচ্ছে সামনে একটা মাথা, এই ভাইয়াটা অনেক অনেক ভালো। উনি এই ট্রেনের একজন কর্মী। সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। সে আমার সাথে সারা রাত গল্প করতে করতে এই পর্যন্ত এসেছে। আমাকে ভালো মন্দ সব কিছু জিজ্ঞেস করেছে, বলেছে যে তুমি ট্রেনের মধ্যে কোনটা করতে পারো, কোনটা না করতে পারো, কোনটা করলে তুমি সেফ থাকবে, সব কিছু আমাকে বলে দিয়েছে। ভাইয়া অনেক ভালো ছিল। আশা করি ভাইয়া অন্য কোনো সময় যদি এই ট্রেনে যাতায়াত করি তাহলে ভাইয়ার সাথে দেখা হবে। আর এই তো আমি ট্রেন থেকে নেমে পড়লাম। আমাদের ট্রেন যাত্রা এখানেই শেষ। এখন আমরা দেখি বাইরে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। স্টেশনের বাইরে এসে আমি একটি বাংলা রিক্সা ভাড়া করে নিই 80 টাকা দিয়ে দামপাড়া বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আর রিক্সাওয়ালা মামাটা অনেক ভালো ছিল, উনি আমাকে শর্টকাট দিয়ে অনেক তাড়াতাড়ি নিয়ে গিয়েছে। দামপাড়া বাস স্ট্যান্ড থেকে আমি 400 টাকা দিয়ে সৌদিয়া বাসের একটি টিকিট কেটে নিই কক্সবাজার কলাতলি সমুদ্র সৈকতের সামনে যাওয়ার জন্য। আমাদের এই যে কন্ট্রাক্টর ভাইয়াটাকে দেখছেন, উনি অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়েছে, আমাকে একদম সামনের সিটটা দিয়েছে যাতে আমি ভিডিও করতে পারি। আর আমাদের ড্রাইভারটা ছিল অনেক দক্ষ, অনেক তাড়াতাড়ি যাচ্ছিল। এখন আমরা কর্ণফুলী ব্রিজের উপর উঠছে, যেটা কিনা অনেক সুন্দর। হাতের বাম পাশে আপনার বড় বড় শিপ এবং হাতের ডান পাশে বড় বড় জাহাজ বলতে পারেন। তারপর স্পিড বোট অনেকগুলো দাঁড়িয়ে আছে। আমার কাছে অনেক ভালোই লাগছিল। এই জার্নিটা আমার জন্য লাইফের সবচেয়ে সেরা জার্নি ছিল, কক্সবাজারের জার্নি। দেখুন আপনারা এবং উপভোগ করুন। আমরা চট্টগ্রাম থেকে এখন কক্সবাজারের ভিতরে ঢুকছি। ডান পাশে এবং বাম পাশে লেখা ওয়েলকাম কক্সবাজার। এখন আমরা কক্সবাজারের ভিতরে আছি। 4 ঘন্টা জার্নির পর আমরা কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছেছি। দূরে দেখা যাচ্ছে উত্তাল সমুদ্র। সমুদ্রের পাড়ে এসে দেখি সিরিয়ালে অনেকগুলো ছাতিওয়ালা বেঞ্চ দিয়ে রেখেছে। আমি অনেক টায়ার্ড, তার জন্য একটি বেঞ্চ ভাড়া করে নিই 1 ঘন্টার জন্য 60 টাকা দিয়ে। আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তখন একটি মিয়ানমারের ছোট ভাই এসে বলল যে ভাইয়া গান শুনবেন। আমি বললাম কি গান শোনাবি? দেখুন। আচ্ছা তুমি কি গান শোনাবা? কাছে সে না গাও রাত দরিয়ে করমতা হই তো সাই আর জিন্দেগি তোর হুমাতে হারাই তো সাই যেনইব। সে বলেছিল আমাকে যে তাদের মিয়ানমারের ভাষায় আমাকে গান শোনাবে, কিন্তু আমার তো মনে হচ্ছিল যে এই গানটা আপনার চিটাগাঙ্গের ভাষায় অনেকটা মিলে যায়। তোরে মানায়ু আমি সাতরে আই কুশলাকিউ তোরে কুশিল্লা জান দিয়া ফুলে আই দি বাদে তোর হাত এরি নদিও তুই খুশি হলে নাই খুশি তোর শরীর হোসে ডরি ডরার হাত তোলা না তোমার গানটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু কথাগুলোর মিনিং অনেক কিছু আমি বুঝছি। তুমি কোন জায়গার ভাষা বলছো? দেখি চিটাগাঙ্গের ভাষা নাকি তুমি মিয়ানমারের ভাষা? মিয়ানমার ভাষা তো অনেক কিছু বুঝছো।
আঞ্চলিক আচ্ছা, ভাষা তুমি দুইটা মিলাই বলছো নাকি? আঞ্চলিক ভাষা আছে না, আঞ্চলিক ভাষার মতো এটা। ও আচ্ছা